হেই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? কথা মতো আবারও আরেকবার চলে এলাম তোমাদের কাছে। ওয়েলস জার্নি আজকেই আমাদের শেষ দিন। আজ স্নোডোনিয়ায় এটাই আমার শেষ ব্লগ। আগের দিন তোমাদের দেখিয়েছিলাম আমরা মাউন্টেন থেকে আবার ফিরে এসেছি স্টেশনে। আজ স্টেশন থেকে বেরিয়ে আমরা কি করলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন সময় দুপুর 2টো। ট্রেন থেকে নেমেই দেখলাম প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। লেক রেলওয়ে ট্রিপটাও করব প্ল্যান ছিল, সেই মতো ইচ্ছা নিয়েই আমরা মাউন্টেনে উঠেছিলাম, কিন্তু এত জোরে বৃষ্টি পড়ছে আর আমাদের হাতে সময়টাও কিন্তু খুব একটা নেই। এখন দুপুর 2টো, আর দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত এই ট্রেন জার্নিটা হতো। তবে আমাদের বাসের যারা ছিল তারা সবাই এখন মাউন্টেনের ওপর, আর ওখান থেকে ওদের কিন্তু আসারও সময় হয়ে গেছে। প্রায় 3টের সময় আমরা বাসে রওনা দেব এখান থেকে আমাদের বাড়ির উদ্দেশ্যে। প্রায় 3টের সময় বাসের কাছাকাছি সবাইকে একসাথে দেখা করতে বলা হয়েছে। মনটা সত্যি খুব খারাপ হচ্ছিল, ইচ্ছা থাকলেও সময়টা খুব একটা বেশি নেই। তাই আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আর যাওয়া হলো না, তো মন খারাপ করে তো লাভ নেই, চলো একটু লেকের কাছ থেকেই আমরা হেঁটে আসি। সত্যি বলতে আমার মন ভীষণ খারাপ ছিল। আমি খুব আশা করেছিলাম যে লেক ট্রিপটাও করে ফেলবো, কিন্তু আর কিছুটা সময় যদি আমাদের হাতে থাকতো আমরা অবশ্যই লেক ট্রিপটা করে ফেলতাম। আর যাই হোক, আমরা যখন এখানে এসে পৌঁছালাম, মানে এই লেকের কাছে, এই জায়গাটা সম্পূর্ণ শান্ত মনে হচ্ছিল, খুব শান্ত, খুব চুপচাপ। কেননা চারিদিকে একটা মানুষ দেখা যাচ্ছিল না, শুধুমাত্র আমরা ছাড়া। সত্যি বলতে এই এত বৃষ্টিতে কেউই বাইরে বেরোতে পছন্দ করবে না, তবে যেহেতু আমাদের তাড়াতাড়ি চলে যেতে হবে, তাই একটা মুহূর্ত আমি নষ্ট করতে চাইছিলাম না। এখন আমরা পুরো ভিজে গেছি। একদম লেকের পাশে এই গিফট শপটা, এই গিফট শপটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আজকে স্নোডোনিয়ায় একদম শেষ পর্যায়ে। ভাবিনি এত ভালোভাবে আমরা ঘুরতে পারবো, এত ভালো করে আনন্দ করতে পারবো। আজ দুটো কারণে মন ভীষণ খারাপ লাগছে। এক, মনে ভীষণ ইচ্ছে ছিল যে লেক ট্রিপটা করতে পারবো, ইচ্ছাটা তো পূরণ করাই যাবে। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে খুব মন চাইলো। এই যে 2টো দিন আমরা একসঙ্গে এলাম, ঘুরলাম, এতটা সময় একসাথে কাটালাম, কালকে সকাল থেকে আজকে বিকাল পর্যন্ত বেশ অনেকটা সময় আমরা একসাথে কাটিয়েছি। আজকে সবাই যে যার জায়গায় আবার ফিরে যাবে। জানি না আবার কোনোদিন সবার সাথে দেখা হবে কিনা, আবার কোনোদিন ওদেরকে দেখতে পাবো কিনা। তবে একটা কথাই বলবো, এরকম অনেক মানুষ তোমার জীবনে আসবে, আবার চলেও যাবে। তবে মানুষ মানুষের থেকে ভালো ব্যবহারটাই আশা করে। তাই তাদের সাথে যে ভালো ব্যবহারটা আমরা করব, সেই ভালো ব্যবহারেই সারা জীবন মানুষটা আমাদের মনে রেখে দেবে। এখন আমরা এই গিফট শপটা থেকে বেরিয়ে আবার স্টেশনের কাছেই চলে যাব। এখানে একটি হাই স্ট্রিট আছে, যেটা ঘোরার আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু এতটাই বৃষ্টি পড়ছে বাইরে আর এতটাই ঠান্ডা
যে আমার হাজব্যান্ড বলল আর না, এবার ফিরে চলো, গিয়ে আমরা একটু গরম কিছু নিই, কেননা আমাদের এখন বেশ অনেকটা রাস্তা জার্নি আছে, বাচ্চাদের শরীর খারাপ হয়ে গেলে কিন্তু প্রবলেম হতে পারে। তার কারণেই আমরা এখন স্টেশনের পাশে একটা ক্যাফেটেরিয়ায় চলে যাচ্ছি, যেখানে গিয়ে আমরা একটু কফি নেব, নিয়ে ওদের জন্য অপেক্ষা করব। এখান থেকে বাসে আমরা ওয়েমলি যাব, আর ওয়েমলি থেকে রেড হিল। আজকের শেষের জার্নিটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না, কেননা মন এমনিতেই খারাপ, আর ঘুরতে আসার সময় যতটা ভালো লাগে, ঘুরে ঠুরে ফিরে যাওয়ার সময় মনটা সত্যি ভীষণ খারাপ হয়ে যায়। তাই মন চাইলেও ব্লগ বানাতে পারি না। যাই হোক, আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আর যাওয়ার সময় এখানের হাই স্ট্রিটটা তোমাদের সাথে কিছুটা অংশ শেয়ার করে দিলাম, আর তারপর তোমাদের সাথে আরও একবার লেক রেলওয়ে স্টেশনটা শেয়ার করে দিলাম। সত্যি বলতে স্টেশনটি দেখে আমারও মন ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। বৃষ্টি হলো, স্নোডোনিয়া এসে খুব ভালোই ঘুরলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগলো, এনজয় করলে। আবার আর একটি নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততদিন সবাই ভালো থেকো। আর এই যে আমাদের বাস এসে গেছে, আমাদের কিন্তু এবার উঠে পড়তে হবে। তাহলে আজকের মতো টাটা।